তো এই জিনিসগুলো না এখন আসলে মিস করি। এখন আসলে জানুয়ারি মাস কখন আসে, ডিসেম্বর মাস কখন আসে, এখন আর ওই জিনিসটার আমেজটা বোঝা যায় না। মানে বিশেষ করে হচ্ছে স্কুল লাইফটা শেষ হওয়ার পর থেকে, কারণ তখন তো একটা বাৎসরিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট থাকতো। বিশেষ করে হচ্ছে যদি আমি জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলি, তখন জানুয়ারি মাসে হচ্ছে মোটামুটি ক্লাস শুরু হচ্ছে, নতুন নতুন স্টুডেন্টরা ভর্তি হয় স্কুলে, অনেকে চলে যেত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবাইকে প্রথমে জানাই বিজয়ের মাসের শুভেচ্ছা। দীর্ঘদিন ভিডিও করা হয়নি, প্রায় 1 মাসের ওপর হবে। তো অনেকদিন পর হচ্ছে ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার প্রায় 1 মাস ধরে হচ্ছে এক্সাম চলতেছিল। ফাইনাল এক্সামের কারণে হচ্ছে আমি ওরকম সময় সুযোগটা ম্যানেজ করতে পারিনি যে একটা ভিডিও করব, বা এডিটিংয়ের তো একটা বিষয় থাকে। একটা ভিডিও হচ্ছে এমন না যে শ্যুট করলাম আর ছেড়ে দিলাম, এরকম না। কারণ এই ভিডিওটা হয়তো আমি আপলোড দিচ্ছি 15 বা 10-15 মিনিটের, কিন্তু এই 10-15 মিনিটের ভিডিওটা করতে কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিটের শ্যুট করা লাগে। এর মধ্যে হচ্ছে কাট সিট করে হচ্ছে রেডি করে দেন আপনাদের কাছে বিষয়টা উপস্থাপন করা লাগে। তো যাই হোক, শীতকাল অলমোস্ট চলে আসছে এর মধ্যে। লাস্ট আমি যখন ভিডিও করতেছিলাম বা তখন অলমোস্ট গরমকালে ছিল, কিন্তু হঠাৎ করে যেন শীতটা এবার নেমে আসলো। আর গতবারের তুলনায় আমার কেন জানি মনে হচ্ছে যে চট্টগ্রামে একটু তুলনামূলক বেশি ঠান্ডা পড়ছে। আর বিশেষ করে আমি যে এরিয়াতে থাকি এখানে একটু তুলনামূলক ঠান্ডাই বলা চলে। তবে অন্যান্য জেলার তুলনায়, বিশেষ করে যদি আমি ঢাকা বা কুমিল্লা এরকম এরিয়ার কথা বলি, কারণ আদার্স নদীর ওই পারের বিষয় তো জানি না, মানে নদীর ওই পার বলতে বোঝাচ্ছি পদ্মা সেতুর ওই পারের বিষয়, ওই পারের বিষয় তো জানি না। তবে এই পারের বিষয়গুলো একটু তো অনুধাবন করতে পারি, যেহেতু এদিকে কম বেশি যাতায়াত হয়। চট্টগ্রামের ঠান্ডাটা তুলনামূলক কম থাকার কারণ হচ্ছে উপকূলীয় এলাকা হওয়ার কারণে। তবে বাদ বাকি এখন শীতটা কতদিন থাকে বা কিরকম পরিমাণে থাকবে সেটা হচ্ছে পরবর্তীতে বলা যাবে। তো যাই হোক, এখনো রোদ আছে আকাশে, ওরকম ঠান্ডা হচ্ছে দিনের বেলা থাকে না, কিন্তু রাতে কিন্তু ঠান্ডাটা মোটামুটি বোঝা যায় আসলে। এখন যেহেতু ডিসেম্বর মাস আসছে, এই সময়টা আসলে কিন্তু আমার নর্মালি পার্সোনালি, আমার না, আমার জেনারেশনে যারাই আছে সবারই কিন্তু স্কুল লাইফের কথাটা একটু মনে পড়ে কোনো না কোনো কারণে। কারণ এই সময়টাতে কিন্তু আমরা বসে থাকতাম যে কখন এক্সামটা শেষ হবে, ফাইনাল এক্সাম শেষ হবে, আর আমরা হচ্ছে মামার বাড়িতে বা নানার বাড়িতে বেড়াতে যাব। বিশেষ করে যার যেটা আছে আর কি, মানে গ্রামের বাড়ি মূলত। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা, বিশেষ করে ভাপা পিঠা, তারপরে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে মেরা পিঠা বলে, ছোট ছোট গোল গোল, এই পিঠাগুলো হচ্ছে বেশি এই সময় চলতো। আর ব্যাডমিন্টন তো অবশ্যই খেলা হতো, এটা একটা নর্মাল বিষয়। তো এই জিনিসগুলো না এখন আসলে মিস করি। এখন আসলে জানুয়ারি মাস কখন আসে, ডিসেম্বর মাস কখন আসে, এখন আর ওই জিনিসটার আমেজটা বোঝা যায় না। মানে বিশেষ করে হচ্ছে স্কুল লাইফটা শেষ হওয়ার পর থেকে, কারণ তখন তো একটা বাৎসরিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট থাকতো। বিশেষ করে হচ্ছে যদি আমি জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলি, তখন জানুয়ারি মাসে হচ্ছে মোটামুটি ক্লাস শুরু হচ্ছে, নতুন নতুন স্টুডেন্টরা ভর্তি হয় স্কুলে, অনেকে চলে যেত, এরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল। মানে স্কুল চলতেছে তো চলতেছে না এরকম একটা, বা ক্লাস হচ্ছে তো হচ্ছে না এরকম একটা বিষয়ের ব্যাপারে ছিল। আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে বন্ধ পেয়ে যেতাম, বিশেষ করে হচ্ছে যখন এসএসসি পরীক্ষাটা চালু হতো। তো বছরের এই 2টা মাস হচ্ছে এভাবেই করে কেটে যেত। আর মার্চ এপ্রিল এই 2টা মাস হচ্ছে আমাদের তুলনামূলক পড়ালেখা হতো বা ক্লাস হতো রেগুলার। কিন্তু এরপরে হচ্ছে আবার জুন জুলাইয়ের দিকে তখন রোজার বন্ধটা পেয়ে যেতাম। তবে রোজার বন্ধ মানে তো হচ্ছে আর কি বলবো, মানে পড়ালেখা একদম হচ্ছে লাটে উঠে যেত ওই সময়। তখন কিছু কিছু বিষয়গুলো এখনো মনে পড়ে। ঈদ কার্ড বলতো, কিছু কিছু হচ্ছে ডিজাইনওয়ালা কার্ডের মতো বিভিন্ন কার্টুন বা এরকম কিছু লেখা থাকতো। তো এরপর হচ্ছে স্টিকার, বিশেষ করে টম এন্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এই ধরনের যে ক্যারেক্টারগুলো ছিল কমিক্সের, এই কমিক্সের ক্যারেক্টারগুলো নিয়ে হচ্ছে কিছু স্টিকার বিক্রি হতো। তো এগুলো হচ্ছে তখন কিনতাম বিকাল টাইমে বের হলে। আর রাতের বেলা তো হচ্ছে তারাবি নামাজ পড়তে যেতাম, হয়তো কিছু নামাজ পড়তাম, পরবর্তীতে তো বের হয়ে আমরা যারা ছেলেরা আছি ছোটো ছোটো, আমরা তো এখানে খেলাধুলা শুরু করে দিতাম মসজিদের পিছনে বসে। এই জিনিসগুলো আসলে এখন মিস করি অনেক। এরপরে গেল হচ্ছে যাক রোজার মাস যখন চলে গেল, দেন হচ্ছে কোরবানির সময় তো গরু নিয়ে ব্যস্ততা, বিশেষ করে কোরবানির আগে থেকেই একটা ব্যস্ততার মধ্যে থাকতাম, গরু নিয়ে, গরুর জন্য হাটে যাব, এইসব বিষয় নিয়ে হচ্ছে একটা দৌড়াদৌড়ির মধ্যে থাকতাম। কিন্তু এখন আসলে কোরবান আসে ঠিকই, কিন্তু ওই হাটে যাওয়া বা গরু নিয়ে যে একটা ইন্টারেস্ট থাকা, ওই জিনিসটা কিন্তু এখন আর নাই। স্কুল লাইফে থাকতে ভাবতাম যে কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবতেছি যে কেন বড় হলাম। হয়তো ছোটবেলাটাই অনেক সুন্দর ছিল, অত চিন্তা ছিল না, জীবন নিয়ে কোনো স্ট্রাগল করার টেনশন ছিল না, জাস্ট টেনশন ছিল পড়ালেখা নিয়ে। এই বিষয়গুলো আসলে আমার মতে আমাদের জেনারেশনে যারা আছে তারা এই বিষয়গুলো অনুধাবন করতে পারতেছে আমি কি বলতে যাচ্ছি বা কি বলছি। কিন্তু যারা হচ্ছে এখনকার ইয়ং জেনারেশনে যে পোলাপাইনরা আছে, তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই বুঝতে পারবে না। কারণ তারা হচ্ছে স্কুল লাইফ শেষ হওয়ার আগে হচ্ছে মানে মোবাইল, স্মার্টফোন
সব কিছু নিয়ে ব্যস্ত। আমরা আসলে যখন ওই জেনারেশনে মানে আমাদের কাছে একটা বাটন মোবাইল থাকাটাও অনেক বড় একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে একটু শেয়ার করলাম। দীর্ঘদিন তো তেমন কোনো বিষয় নিয়ে কথা হয় না, তো একটু বাইকের থেকে বাহিরে একটু আউট টপিকের বিষয় নিয়ে কথা বললাম, আপনাদের সাথে একটু বিষয়গুলো হচ্ছে শেয়ার করলাম। তো যাই হোক, খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। এর মধ্যে অনেকগুলো বাইকই আসছে, বাইকের বিষয়গুলো নিয়ে একটু ভিডিও করব, তবে একটু বিষয়গুলোতে সময় লাগবে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।